আসসালামু আলাইকুম। রেদওয়ান রাসেলস ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সামনে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজ আমাদের ব্লগ ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা। আজ আমরা ফ্লাই করছি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে এবং আমাদের যাত্রাপথের এয়ারক্রাফট হচ্ছে ATR 72-600 এয়ারক্রাফট, যার সিট সংখ্যা 72টি। আমরা সব প্রসিডিউর শেষ করে এই মুহূর্তে এয়ারক্রাফটের ভিতরে, আমাকেও দেখতে পাচ্ছেন, আমিও রয়েছি আপনাদের সাথে। এবং এই মুহূর্তে আমরা ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের উদ্দেশ্যে যাচ্ছি। অলরেডি ইঞ্জিন রানিং অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে রানওয়েতে আছি, ফাইনাল রান দেওয়া হয়েছে, অথবা কিছুক্ষণের মধ্যেই আমরা উড্ডয়ন করব। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি উড্ডয়ন করেছি, ফ্লাই করছি এবং ঢাকা বিমানবন্দরের ঠিক উপরে আছি। থার্ড টার্মিনাল ক্রস করছে। উপর থেকে থার্ড টার্মিনাল অবশ্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যখন পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তখন হয়তো আরও অনেক বেশি সুন্দর লাগবে, যদিও এখনও থার্ড টার্মিনাল চালু হয়নি। যখন থার্ড টার্মিনাল চালু হয়ে যাবে, প্লেন এখানে পার্কিং অবস্থা থাকবে, তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমরা সেই অপেক্ষায় রয়েছি এবং তখন আমরা নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হব। আর এই মুহূর্তে আমরা মোটামুটি খিলক্ষেতের উপরে আছি। উপর থেকে বিল্ডিংগুলো খুবই ছোট ছোট লাগছে এবং খুবই সুন্দর লাগছে। চলুন ব্লগটি উপভোগ করি। আমরা ভিডিওটি খুব বেশি দীর্ঘ না করার জন্য মাঝখানের অনেকটুকু ভিডিও কেটে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে সৈয়দপুর এয়ারপোর্টে চলে এসেছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে ল্যান্ড করে যাব। আর আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সৈয়দপুর বিমানবন্দরের সংস্কার কাজ চলছে এবং এটি সম্প্রসারণের জন্য অলরেডি কাজ চলছে। আপনারা হয়তোবা দেখতেও পাচ্ছেন। অনেকদিন পর আসলে সৈয়দপুরে আসা, যার কারণে অনেক কিছুই মনে হচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে, যদিও হয়ে যাবে খুব শীঘ্রই। হয়তো বা অনেক কিছুরই পরিবর্তন আমরা দেখতে পারবো যারা সৈয়দপুরে যাত্রা করছি বিশেষ করে। আলহামদুলিল্লাহ আমরা সৈয়দপুরে ল্যান্ড করে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা টারমার্কের দিকে যাব এবং টার্মিনাল বিল্ডিংয়ের উদ্দেশ্যে হয়তো বা যাব। আমরা খুব শীঘ্রই হয়তোবা নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেখানে আরও বিস্তারিতভাবে ভিডিও থাকবে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।